আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এক মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে এক ছাত্রকে বলৎকার করে বলতাছে যেন মনে করো তুমি স্বপ্নে দেখতেছ। মানে দেখেন একজন শিক্ষক সে এই কাজগুলো কিভাবে করে, কি ধরনের কথা বলে দেখেন। বলতেছে কি, বলৎকার করে আর বলে মনে করো তুমি স্বপ্নে দেখতেছ। আসলে আমরা বর্তমানে কোন অবস্থায়, কোন দুনিয়ায় বাস করতেছি, যেখানে একজন শিক্ষকের কাছে একটা ছাত্র নিরাপদ থাকার কথা। বাবা মা একটা সন্তানের পিছনে কত পরিশ্রম করে, কত কষ্ট করে, তারপরে স্কুলে জেনারেল শিক্ষায় শিক্ষিত না করে অধিকাংশ যারা নামাজি বা অনেকে আছে যে না আমার একটা দুইটা ছেলে, একটা ছেলেকে আমি কোরআনে হাফেজ বানাবো, মাওলানা বানাবো, মাদ্রাসায় পড়াবো, আরেকটা ছেলেকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, ইংলিশ ইংলিশ ভার্সনে পড়াবো বা স্কুলে পড়াবো। এরকম এক একজন গার্ডিয়ানের এক একটা চিন্তা থাকে। কত শখ করে একটা গার্ডিয়ান তার সন্তানকে মাদ্রাসায় দিছে, কিন্তু এই ধরনের একদম পশু থেকেও তারা খারাপ। যেভাবে দেখলাম গতকালকে আর একটা ঘটনা দেখলাম, যেন এক শিক্ষক, মাদ্রাসা শিক্ষক এক বাচ্চাকে কিভাবে মারতেছে, দুই পাও আলগি দিয়ে দইরা মারতেছে। আপনাদের কি মারার জন্য দিছে? এবং ওই যে বিভিন্ন জায়গায় আজকে 2 দিন ধরে বলাৎকার বলাৎকার, এগুলো আসলে বিভিন্ন কারণ আছে এর পিছনে। কারণ হলো এই সকল হুজুরদের বউ তো পাশের কাছে থাকে না। এজন্য যে সকল মাদ্রাসাগুলা বা কওমি মাদ্রাসাগুলা, হেফজোখানাগুলা, এদের উচিত ওদেরকে ওই শিক্ষকদের বউ নিয়ে মাদ্রাসার পাশে থাকা, বা মাদ্রাসার আশেপাশে কোনো বাসায় ভাড়া থাকা বা কোনো বাড়িতে ভাড়া থাকা, এরকম ভাড়া থাকা। আর নাইলে কিন্তু অহরহর এই ঘটনাগুলা ঘটবে মাদ্রাসায়। এই বলৎকারের ঘটনা কয়েকদিন পর পরে এই ঘটনাগুলাই চলতেছে বর্তমানে। দেখেন মানুষ কিভাবে তার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবে। এর থেকে স্কুলে তো দেখতেছি ভালো, তাহলে আমি কেন মাদ্রাসায় আমার সন্তানদেরকে দিব? এই ধরনের, যেহেতু যেখানে আমার বাচ্চারা নিরাপদ না, তাই আমি মনে করি এখন তো স্কুল তো নিরাপদ, কারণ স্কুলে তো বলৎকার হয় না। স্কুল তো দিনে দিনে হয়, ক্লাস হয়, আবার স্কুল ছুটি হয়ে যায়, তারপর আবার বাচ্চারা স্কুল থেকে বাসায় চলে আসে। কিন্তু মাদ্রাসা তো এমন না। মাদ্রাসায় যে একটা যারা কোরআনে হেফজ হয় তাদেরকে অবশ্যই ওই মাদ্রাসায় থাকতে হয়। থাকা তারা মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে, তারপর আবার 10টার দিকে ঘুমিয়ে পড়ে, আবার রাত্রে 2টা 3টায় উঠে আবার কোরআন তেলাওয়াত করে, তারপর আবার তারা এইভাবে পর্যায়ক্রমে তাদের পড়ালেখাগুলা করে। এই জন্য অবশ্যই মাদ্রাসায় বাচ্চারা থাকতে হয়। এখন তো গার্ডিয়ানরা এখন মনে করবে কি যে না আমার বাচ্চাকে কেন আমি মাদ্রাসায় দিব। হ্যাঁ, যেভাবে নির্যাতন করতেছে, যেভাবে অত্যাচার করতেছে মাদ্রাসাগুলাতে, এগুলো আসলে দেখবে কে? বড় বড় ওলামা একরাম যারা, এরা তো এগুলো নিয়ে চিন্তা করে না, এগুলো নিয়ে ভাবতেছে না। এরা যদি এগুলো নিয়ে ভাবতো তাহলে কি আর এরকম হইতো, ওই ঘটনাগুলা ঘটতো? তারা আসলে কি নিয়ে ভাবে? তারা ভাবে কে কার পা চাটবে, সেগুলো নিয়ে ভাবতেছে। কে কার পিছে লেগে থাকবে এই নিয়ে ভাবতেছে। ওই দেখছেন না, একজন ওলামা একজন আলেমকে ফাঁসির রায় দিছে, কিন্তু কেউ কথা বলে না। কোনো আলেম কথা বলে না। মাইকের সামনে দেখবেন বিশাল বক্তৃতা দিতেছে, ওয়াজ করতেছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে, কিন্তু এইসব বিষয়ে কথা বলে না। কার জাহান নামে যাক, সবাই মরে যাক, আমার কি, আমি তো টাকা পাইতেছি। তাদের এই জন্য হক্কানে ওলামা একরামের অভাব আছে। আপনার ওলামা একরাম মানে টুপি দাঁড়ে দেখলেই যেন হুজুর, এমন না। আমারও তো দাঁড়িয়ে আছে, আমিও তো পাঞ্জাবি পরি, টুপি পরি, সমস্যা কি মাঝে মাঝে? তাহলে আপনি কি আমাকে হুজুর বলবেন? সবাই কি হুজুর নাকি? সবাই কি হক্কানে ওলামা একরাম? এই জন্য হক্কানে ওলামা একরামের সোবতে থাকা, হক্কানে ওলামা একরামের অভাব আছে। হক হক ও আপনার কিন্তু আলেমের অভাব নেই, আলেম অনেক পাবেন, কিন্তু হক্কানে ওলামা একরামের অভাব। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।